তো গত পর্বে আমরা আমাদের পিটিও ক্লাসের একটা মেথড বাইন্ড প্যারাম নিয়ে কাজ করেছিলাম, তাই না? তো পিটিও ক্লাসের আরো কিছু মেথড আছে, যেমন বাইন্ড ভ্যালু আছে। তো বাইন্ড প্যারাম এবং বাইন্ড ভ্যালু প্রায় সেম, জাস্ট হালকা কিছু ডিফারেন্স। যেমন ধরুন, বাইন্ড প্যারাম সে কি করে, সে ভেরিয়েবল পাস করে, রেফারেন্স আকারে সে ভেরিয়েবল পাস করে, সে ভ্যালু পাস করে না, নট ভ্যালু। আবার দেখা গেল যে বাইন্ড ভ্যালু সে কি করে, সে ভেরিয়েবল এবং ভ্যালু দুটাকে পাস করে। তো কিভাবে কাজটা করে আসুন আমরা দেখি ডিটেলস। যেমন ধরুন, আমরা এর আগে এরকম ডাটা নিয়ে কাজ করেছিলাম, তো এখন দেখুন ডাটা কিছুটা চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমি এখানে লিখলাম যে ইভান ইভান হাবিব প্রো, জাস্ট লিখলাম ইভান হাবিব প্রো, তারপরে আমি ইমেইল দিলাম সাপোজ ইভান, ইভান দিলাম মেল, তারপরে সাপোজ আমি এখানে এজ দিলাম সাপোজ 30। ওকে, ওকে ফাইন। তো এখন আচ্ছা, ওকে এজ এখানে দিলাম, জাস্ট একটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন, এর আগে আমি বাইন্ড প্যারামের মধ্যে আমি এখানে কি আমার কুইরির মধ্যে যে আমি কি নেমড প্লেস হোল্ডারগুলো দিয়েছিলাম, বাইন্ড প্যারামের মধ্যে আমি কি করেছি যে ভেরিয়েবল দিয়ে আমি কি ভ্যালুগুলো পপুলেট করেছিলাম, তাই না? ভেরিয়েবল দিয়ে। এখন ধরুন আমি একটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে এজ আছে, সাপোজ ধরুন আমি সরাসরি কি ভ্যালুটা বসিয়ে দিলাম, এখানে এজ 30 বসিয়ে দিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন যদি আমার স্ক্রিপ্টটাকে আমি রিফ্রেশ করি, আপনি দেখবেন সে একটা ফ্যাটাল ইরোর জেনারেট করছে এবং কি বলছে, ক্যানট পাস প্যারামিটার টু বাই রেফারেন্স। তো তার মানে কি, তার মানে হলো সে সে কি করছে, সে শুধুমাত্র ভেরিয়েবল পাস করছে, সে কি করছে, ভ্যালু পাস করছে না। তো আবার দেখুন, আমরা যদি এখানে বাইন্ড ভ্যালু যে মেথডটা আছে, হ্যাঁ, আমরা যদি সেই মেথডটাকে আমরা ব্যবহার করি, বাইন্ড ভ্যালু যদি মেথডটা ব্যবহার করি, হ্যাঁ, সাপোজ আমি এখানে দিলাম যে বাইন্ড ভ্যালু, আমি সবগুলোতে দিয়ে দিলাম যে বাইন্ড ভ্যালু। ওকে, তো বাইন্ড ভ্যালু আমি দিলাম। তো বাইন্ড ভ্যালু দেওয়ার পর আমি যদি এখন আমার স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করি, দেখবেন সে কি এক্সিকিউট হয়ে গেছে। তো এখন যদি সাপোজ আমার ডাটাবেসটাকে যদি আমি কি রিফ্রেশ করি, আপনি দেখবেন যে এখানে যে ইভান হাবিব প্রো ইভান জিমেইল.com ব্লগার 30 কি কিন্তু চলে আসছে। এখানে ঘটনাটা কি ঘটলো, এখানে সিম্পলি জাস্ট এতটুকু মনে রাখুন যে বাইন্ড প্যারাম সে কি করছে, সে অ্যাকচুয়ালি শুধু ভেরিয়েবলটা নিয়ে কাজ করছে। আবার বাইন্ড ভ্যালু সে কি করছে, ভেরিয়েবল এবং ভ্যালু দুটা নিয়ে কাজ করছে। আমি এইচ আমি সরাসরি কি করছি, এখানে যদি আমি ভেরিয়েবল আকারে পাস করি, দেখবেন সে এটাও কাজ করছে। যেমন ধরুন আমি এখানে এইচটা দিলাম, তো এখানে আমি দিলাম যে চেঞ্জ করে দিলাম, আমি এখানে দিলাম সাপোজ আমি দিলাম যে কামরুল হাসান, কামরুল হাসান দিলাম, এখানে কামরুল হাসান। তো সাপোজ এইখানে আমি দিলাম যে হাসান, হাসান দিলাম। তারপরে সাপোজ আমি স্কিল দিলাম, সাপোজ জাভা, জাভা দিলাম স্কিল। তারপর এজ দিলাম, সাপোজ আমি চেঞ্জ করে দিই 25 দিলাম। ওকে, সেভ দিলাম। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে এর আগে আমি কি ভ্যালু নিয়ে কাজ করেছিলাম, এখন সরাসরি আমি কি করছি, ভেরিয়েবল নিয়ে কাজ করছি। কোথায়, বাইন্ড ভ্যালুর মধ্যে। অর্থাৎ বাইন্ড ভ্যালু যে মেথডটা আছে, মেথডটাতে আমি কি করছি, এখন সরাসরি কি দিচ্ছি, ভেরিয়েবল দিচ্ছি। ওকে, তো এখন ধরুন আমি যদি আমার স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করি, এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমার ডাটাবেসটাকে আমি রিফ্রেশ করি, আপনি দেখবেন যে এখানে কি চলে আসছে, এই যে কামরুল হাসানের ডাটাগুলোকে চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে বাইন্ড ভ্যালু এবং বাইন্ড প্যারাম নিয়ে কিভাবে কাজ করতে হয়। সিম্পলি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ওকে ফাইন, ধন্যবাদ।